আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আজ আমি এখানে একটি পাখি এঁকে দেখাবো, সেই সাথে কিছু পাথর, কিছু গাছপালাও এঁকে দেবো। তো দেখে নেওয়া যাক। তো তোমরা যারা আঁকতে চাচ্ছ তো পারতেছে না, তো আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমি এখানে একটি পাখি এভাবে এঁকে দিয়েছি। তো তোমরা চাইলে এভাবে এঁকে নিতে পারো। তোমরা যারা আঁকতে চাচ্ছ তারা যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে খুব সহজভাবেই এঁকে নিতে পারবে। তো এখানে এভাবে করে দিয়ে আমি একটি পাত্র এঁকে নিয়েছি। তো এখন কিছু পাথর এঁকে দেবো নিচের অংশে। তো এভাবে করে কিছু পাথর এঁকে দিয়েছি এই পাশে। তো এই পাশে আবার কিছু পাথর এঁকে দেবো এভাবে করে। তখন পাখিটার পাখায় একটু এভাবে বাঁকা বাঁকা করে 2 লাইন দাগ টেনে দিয়েছি। তো এখন লেজের মানে নিচের যে অংশ, তো সেটাকে একটু বাঁকা বাঁকা করে কিছু দাগ টেনে দিয়েছি। তো এখানে কিছু ডালপালা এঁকে দেব। তো ডালপালা এঁকে দিয়েছি। তো এখন কিছু পাতা এঁকে দেবো এভাবে করে। তো এভাবে করে কিছু পাতা এঁকে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিছু ফুল এঁকে দেবো সেই সাথে। তো এখানে আমি আরেকটি ফুলের কলি এঁকে দেব। তো এভাবে করে দেওয়ার পরে এখন নিচে কিছু ঘাস বোঝানোর জন্য এভাবে কিছু পাপড়ি ঘাসে রেখে দিয়ে সেই সেটা উপরে নিচের যে অংশটা, তো সেটাকে একটু ডার্ক করে দিয়েছি পাত্রের। তো এখন পাত্রের মাঝখানে কিছু পানি এঁকে দিচ্ছি। তো সেই সাথে কিছু পাতা পড়েছে, তো সেটা বোঝানোর জন্য দুটো পাতা এঁকে দিয়েছি এভাবে করে। তখন পাখির ঠোঁটের উপরের যে অংশটা মাথার দিকে, তো সেখানে কিছু হালকাভাবে ডার্ক করে দিয়েছি, পেন্সিল দিয়ে স্কেচ করে দিয়েছি। তো এখন পাখির পাখাতেও এভাবে করে দিচ্ছি। তোমরা চাইলে এভাবে করে নিতে পারো। যদি তোমাদের কালার করতে ইচ্ছে হয় তাহলে তোমরা কালার করে নিতে পারো। তো আমি কালার করিনি, আমি এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো এখন আমি পাতাগুলোকে এভাবে স্কেচ করে দেব হালকাভাবে। তো এভাবে প্রত্যেকটা পাতাকেই স্কেচ করে দেব। তো এখন ফুলের যেই নিচের অংশটা, তো সেটাকেও হালকাভাবে একটু ডার্ক করে দিয়েছি। তো সেই সাথে এই পাশের ফুলটাকেও এভাবে করে দিয়েছি। তো এখন নিচে যে পাথরগুলোকে দিয়েছি, তো সেই পাথরগুলোকেও একটু হালকাভাবে ডার্ক করে দেব। তো এখানে এই যে ঘাসের মতো যেই পাপড়িগুলো দিয়েছি, তো সেগুলোর মধ্যে একটু ফুল এঁকে দিয়েছি। তো নিচের অংশটা একটু ডার্ক করে দিচ্ছি পাথরের চিপায়। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন এখানে আরও কিছু পাতা এঁকে দেব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তোমরা চাইলে এভাবে খুব সহজভাবেই এঁকে নিতে পারো। তো আমি খুব সহজভাবেই আঁকার চেষ্টা করেছি যাতে তোমরা আঁকতে পারো খুব সহজভাবে। তো আমি এখানে নিচের অংশটা একটু ডার্ক করে দিয়েছি, একটু মানে ঘাস বোঝানোর জন্য। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এখন পাতাগুলোকে আমি এভাবে একটু ডার্ক করে দেবো হালকাভাবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।